আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে একটু সিম্পল স্যুপ বানানোর রেসিপি নিয়ে আসলাম। কী থাকছে দেখেন, গাজর, টমেটো আর মাংস দিয়ে স্যুপটা বানাবো। আমি রেগুলার এটা খাই, তো এখন একটু অসুস্থ, এর জন্যে রেগুলার বলতে 2-1 দিন পর পর খাই। প্রথমে এগুলো আমি সিদ্ধ করে নেব। গাজর, টমেটো, মাংসর বুকের মাংসটা নিয়েছি আমি। গাজর, টমেটো আর হলো গিয়ে মাংস আর পেঁয়াজ দিয়ে হলো গিয়ে আমি সিদ্ধ করে নেব। একটু লবণ দিলাম, তো আমি প্রেশার কুকার আগে সিদ্ধ করে নিতেছি। আমি 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি, থেকে 5 মিনিট সিদ্ধ করলেই হয়ে যায়। তো এই তোমার সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করার পর আমি এখন এই যে গাজর, টমেটো আর পেঁয়াজ ওইগুলিকে আলাদা করে ব্লেন্ডার করে নেব, আর মাংসটাকে পরে আমি কাঁটা চামচ বা চাকু দিয়ে ছিলে নেব। এটাকে আমি ব্লেন্ডার করব না, মাংসটা সুন্দর করে নেব। আর এই যে পানিটা আছে, এটা যখন স্যুপ রান্না করব তখন ওইটার ভিতর দিয়ে দেব। এটা ব্লেন্ডার করার কারণ কি, আমার মেয়ে হলো কি, আমার মেয়েও খায়। আমার মেয়ে সবজি দেখলে খাইতে চায় না, এর জন্য হলো ওর জন্যই আরও বেশি ব্লেন্ডার করতে হয়। তো এই তো ব্লেন্ডার করে ফেলাইছি। এখন মাংসটা উঠিয়ে আমি এটাকে ভালো মতন কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে নেব। ও অনেক গরম ছিল বলে আমি পরে চাকু দিয়ে এটাই করছি। আবার তাড়াহুড়া করতেছিলাম, কারণ ডাক্তার কাছে যাইতে হবে। 6টা অলরেডি বাজে গেছিল। তো এই যে আমি কেটে নিলাম। এখন আমি আজকে মাংসটা ভালো মতন কাটা হয়নি, বললাম আমি তো ডাক্তারের কাছে যাবো বলে তাড়াহুড়া করতেছিলাম, সব কিছু গুছায় নিতেছিলাম হাতের কাছে। তো এখন ওই যে একটা কড়াইতে একটু তেল দিয়ে রসুন কুচি দিয়ে দেবো, একটু আদা দিয়ে দেবো। অনেকে আদা কুচিও দেয়, কিন্তু ওই যে বললাম আমার মেয়ের মুখে বাদলে খাইতে চায় না। তারপর একটু মাংস ভালো মতো নাড়াচাড়া দিয়ে যে সিদ্ধ করা যে গাজরের পানি আর টমেটোর পানি ছিল, মাংসের পানি, ওইটা দিয়ে দিয়েছি। এখন কয়েকটা কাঁচামরিচ দেব, কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তারপর টমেটো আর গাজরের ব্লেন্ডারটা দিয়ে দেব। দেওয়ার পরে কতক্ষণ নাড়াচাড়া দেব। তারপরে নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু লবণ দিইনি, লবণ আপনাদের যদি আবার লাগে পরিমাণ মতন লবণ দিয়ে নেবেন। আমি একটু গোলমরিচের গুঁড়া দিলাম, তারপরে কর্নফ্লাওয়ার দিলাম। অনেকে টমেটো সসও দেয়, আমি টমেটো সস দিই না। কেন, এখন আমার বাইরের জিনিস খাওয়া একটু বন্ধ, তার জন্যে। আবার আমার মেয়েও খায়, এর জন্য আমি হলো গিয়ে এগুলি দিই না, ঘরে যা থাকে তাই দিয়েই বানাই। তো এই তো হয়ে আসছে, এই যে ঘন হয়ে আসলে তারপর লেবুর রস দেবো। ভালো মতন রান্না করে রান্নার শেষের দিকে আপনারা লেবুর রসটা দিয়ে দিবেন। এটা একবার ট্রাই করে দেখুন বাসায়, অল্প কিছু উপকরণ দিয়ে অনেক মজা লাগে। এটা হয়ে গেল আমার স্যুপ। ধন্যবাদ সবাইকে।